হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স 2 এর হচ্ছে পার্ট সপ্তম চ্যাপ্টারের পার্ট 7 নিয়ে সবাইকে স্বাগত। আমি গত ক্লাসে পার্ট 6 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা থাকবে পার্ট 7 পর্যন্ত। পার্ট 7 এর ইনশাআল্লাহ আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ক্যালকুলাস করছিলাম, এই ক্যালকুলাসের কিন্তু ব্যাপারটা কি ছিল, যে সহজে যে প্রথমে যে ম্যাথগুলো ছিল, এই ম্যাথগুলো মূলত বেসিক থেকে কিন্তু করানো হয়। যেমন বেসিকটুকু পারলেই ম্যাথগুলো পারা যায়। তবে আজকের যে ক্লাসটা থাকবে, এই ক্লাসের যে ম্যাথগুলো থাকবে, এগুলো আসলে একটু আলাদা টাইপের। যেমন বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্রের সাহায্যে আমাদের ম্যাথগুলো করতে হয়। অন্যান্য সমস্যা হলে বিভিন্ন রকম ত্রিকোণমিতি সূত্রের সাহায্যে ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা মোটামুটি একটু কঠিন হয়ে দাঁড়াবে। তবে যে যেখান থেকে অবস্থান করতেছো, যে যেখান থেকে লাইভটাকে দেখতেছো, সবাইকেই স্বাগতম। সবাই হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করবে এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবে। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে। আমি প্রত্যেকটা সপ্তম চ্যাপ্টারটাকে পার্ট আকারে দিয়েছি। আজ এখন পর্যন্ত পার্ট 6 নিয়ে আলোচনা করছি, আজকে সপ্তম পার্ট। আজকে ইনশাল্লাহ এই ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা যেখান থেকে আসো ল্যাপটপকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। ওকে, শুধু এইটুক হচ্ছে কাজ তোমরা করবা, দেন আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, আশা করি সবাইকে অনেক বেশি ভালো লাগবে। এবং যে যেখান থেকে অবস্থান করতেছো সবাই হচ্ছে ল্যাপটপকে একটু শেয়ার করে দিবে, ঠিক আছে? ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। হয়তো অনেক ব্যস্ততার কারণে প্রত্যেকদিন লাইভটা নেওয়া হয় না, তবে আমি চেষ্টা করি যে প্রত্যেকদিন লাইভটা নেওয়া যায় কিনা, ঠিক আছে? ওকে, শুধুমাত্র আমরা এইটুকু সময় চাই নিব লাইভটিকে, শুধুমাত্র আমরা একটু কিছুক্ষণের মধ্যে শেয়ার করে দিব, ঠিক আছে? এখন 51 বাজে, আমরা ঠিক 55তে ক্লাসটা স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। যারা যারা যে অবস্থান থেকে দেখতেছো সবাই হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। তোমরা জানো আমাদের সপ্তম চ্যাপ্টারে একটা লেকচার শিট ছিল, এই লেকচার শিটটা তোমাদের প্রদান করা হয়েছে। অনেকেই হচ্ছে যারা এখন পর্যন্ত নাও নাই, তারা লেকচার শিটটা যদি নিতে চাও পিডিএফটা, তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো অবশ্যই কানেক্ট হইতে হবে। এবং আমাদের কখন কোন সাবজেক্ট কোন দিন ক্লাস হয় সব বিষয়গুলো হচ্ছে ওখানে আমাদের বলা হয়, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো আমার কথাটুকু। সবার কাছে রিকোয়েস্ট, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা এবং তোমরা যে যেখান থেকে দেখতেছো সবাইকে একটু লাইভটিকে শেয়ার করে দিবা। হচ্ছে ক্লাসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, কারণ আজকের ক্লাসে যে ম্যাথগুলো করাবো এই ম্যাথগুলো মূলত পরীক্ষাতে বেশি আসে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের শেয়ার অলরেডি ডান, ঠিক আছে? আমাদের যে গ্রুপগুলো ছিল প্রত্যেকটা গ্রুপে আমরা শেয়ার করে ফেলছি। এখন এখন হচ্ছে কাঙ্ক্ষিত যে আমাদের ক্লাসটুকু হচ্ছে আমরা শুরু করব। এখানে হচ্ছে গর্ব মাই কামিন স্যার, গর্ব কি খবর, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ ওয়ালাইকুম আসসালাম। যে যেখান থেকে আসো সবার কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে একটু হচ্ছে মেনশন করবা, ঠিক আছে? এবং লাইভটা হচ্ছে প্রত্যেকে নিজেদের টাইমলাইনে শেয়ার করবা এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, ঠিক আছে? আমাদের ক্লাসটা আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, বিশ্বাস করো। অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মানে ক্লাসটা ইম্পর্টেন্ট থাকবে। আমরা এই পর্যন্ত আমাদের ধাপ আকারে ছিল, মানে আমরা এই সপ্তম চ্যাপ্টারটাকে 5টা ধাপে ভাগ করছিলাম, তার মধ্যে 3টা ধাপ অলরেডি আমরা আলোচনা করছি। আজকে চতুর্থ ধাপ, এই চতুর্থ ধাপের ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমরা যেহেতু যারা আমার এই লেকচার শিটটা নিয়েছে তারাই জানো যে চতুর্থ ধাপের কোন ম্যাথগুলো দেওয়া আছে। আমাদের ফার্স্ট হচ্ছে ম্যাথটা দেওয়া আছে ভাইয়া, y = হচ্ছে tan ইনভার্স হচ্ছে 4x ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে 4x²। ওকে, এই কোশ্চেন আছে, এখানে মাইনাস আছে 1 - 4x²। এই কোশ্চেনটা দেওয়া আছে, একটু লক্ষ্য করে দেখো এই কোশ্চেনটা কিভাবে হতে পারে। আমরা যদি এইটাকে চিন্তা করি, আসলে এই ম্যাথটাকে বলতেছে অন্তরীকরণ করতে। y = tan ইনভার্স 4x 1 - 4x², কে হচ্ছে অন্তরীকরণ করো। কোশ্চেনটা কিন্তু এরকম যে অন্তরীকরণ হচ্ছে করো। ওকে, অন্তরীকরণ করো, এটা আমরা কিভাবে করতে হবে একটু লক্ষ্য করে দেখো তো কি করো ভাইয়া। এটাকে যদি আমরা 10 ধরি তাহলে এটা কি x, তাহলে tan ইনভার্স x এর ফর্মুলা করবে, হবে না। আমরা কখনোই এইভাবে দেখি না। তারপর কি করা যায়, মানে ভাই এটা ভাগের সূত্র পড়বে, x আর x ভাগ অবস্থায় আছে, ভাগের সূত্র পড়বে, হবে না, কারণ এখানে tan ইনভার্স আছে। তাহলে আমাকে করতে হবে কি, তোমাদের বইয়ে দেওয়া দেখবা, তোমরা 7-8 যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথগুলো মূলত দেওয়া আছে, দেখবা যে বলে দিছে হেডলাইনে একটা মোটা কালি দিয়ে লিখে কালো করে বলে দিছে যে এটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্রের সাহায্যে অন্তরীকরণ করো।
তাহলে এই ম্যাথটাকে অবশ্যই আমাকে বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্রের সাহায্যে অন্তরীকরণ করতে হবে। কথা হচ্ছে ভাইয়া এই ম্যাথটা তো পরীক্ষার হলে আমার বিপরীত বৃত্তীয় ফাংশনের সাহায্যে অন্তরীকরণ যদি করো এটা কিন্তু বলা থাকবে না, আমাকে ম্যাথটা দেখেই বুঝতে হবে সেটা বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্রের সাহায্যে করতে হবে। যদি কখনো দেখো টেন ইনভার্স আছে এবং এরকম ভগ্নাংশ কিছু দেওয়া আছে এক্স এক্স টাইপের, তখন তুমি 100% ধরবা সেটা বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্রের সাহায্যে করতে হবে। আমরা যদি বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্রগুলো তোমাকে একটু বলি, আমরা ফার্স্ট সেমিস্টারে আমাদের ম্যাথ অনে চ্যাপ্টার 11তে ছিল, সূত্র ছিল এরকম 2 tan ইনভার্স এক্স, এটা ইজিক্যাল টু লেখা ছিল tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস আছে x স্কয়ার। ওকে, 2 tan ইনভার্স x ইজিক্যাল টু tan ইনভার্স 1 2x 1 মাইনাস x স্কয়ার। দেখো আমরা যদি কোনোভাবে tan ইনভার্স 1, এখানে তো tan ইনভার্স 1 আছে, 2x 1 মাইনাস x স্কয়ার বানাইতে পারি, তাহলে এই লাইনটা ইজিক্যাল টু এই লাইনটা লিখতে পারো। তাহলে প্রথমে আমাকে এই সূত্রের ফরম্যাটে বানাইতে হবে, দেন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে আমার ফার্স্ট কাজ এই সূত্রের মতো করে তৈরি করে নাও। একটু লক্ষ্য করে দেখো সবাই, ম্যাথটা 1 নম্বর এটা ম্যাথ আমাদের ধাপ 4-এর, সেটা হচ্ছে y ইজিক্যাল টু, আমরা যদি একটু চিন্তা করি যে আমরা সূত্র বানাতে যাচ্ছি কি 2x, এমন কিছু নিতে হবে যাতে করে আমার এটার সাথে মিলে 2 এর সাথে আমি 2x নিলাম, তাহলে দেখো 2 আর 2 গুণ করলে 4 হয়, x হয়। তাহলে আমার এই লাইনটা ইজিক্যাল টু এটা নেওয়া যাবে। নিচে একটু চিন্তা করো 1 মাইনাস 2x, এটার উপর আমি হল স্কয়ার যদি দিই, এই 2টা এই 2 এর উপর যদি আমরা স্কয়ার দিই কত হবে? 4 হবে। এই x এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে x স্কয়ার হবে। একটু লক্ষ্য করে দেখো ভাই, মানে আমরা চিন্তা করতেছি, আমার উদ্দেশ্য হচ্ছে আমরা কোনোভাবেই যদি এই সূত্রটা প্যাটার্নটা নিয়ে আসতে পারি, দেন আমরা এইটা ইজিক্যাল টু এটা লিখতে পারবো, বুঝছো? তাহলে এইটা কিন্তু বিপরীত বৃত্তীয় ফাংশনের একটা সূত্র। তাহলে আমার উদ্দেশ্য ওটা যদি হয় তাহলে 2 নিলাম সূত্র মিলার জন্য, এই 2 তার এমনি এমনি নেওয়া যাবে না, আমাকে অবশ্যই এটার মতো মিলাইতে হবে। 2 × 2 মানে কত হয়? 4 হয়, x 1 মাইনাস 2 এর x হোল স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার হবে। ওকে, এইটুকু হচ্ছে আশা করি বুঝতে পারছি। পরবর্তী যদি আমরা একটু চিন্তা করি ভাইয়া, tan ইনভার্স 2x, x বলতে এখানে 2x আছে, 1 মাইনাস 2x স্কয়ার, tan ইনভার্স 2x 1 মাইনাস x ইকুয়াল টু লেখা যাবে 2 tan ইনভার্স x, সূত্রে 2 tan ইনভার্স x, x বলতে কত? 2x, বুঝছো? এইটুকু হচ্ছে আমার কাজটা হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে এখন সহজে আমরা অন্তরীকরণ করতে পারবো। ম্যাথ কিন্তু আমাকে বলছে, ম্যাথটা আমাকে এইভাবে স্পষ্টভাবে ওরা বলে দিছে যে আমাকে এই ম্যাথটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা যখন ফার্স্ট এই ম্যাথটা এইভাবে দেখলাম, এটাকে অন্তরীকরণ যাচ্ছিল না, তাহলে এটাকে অন্তরীকরণ মতো ফরম্যাটে আগে নিয়ে আসতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে, অন্তরীকরণ করতে। একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমাকে যদি এইটা মূলত অন্তরীকরণ করতে হয়, এটাকে আমাকে এই ফরম্যাটে নিয়ে আসলাম, সূত্রের জন্য 2 নিলাম, 2 মিললে 4x হয়, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, x এর উপর x স্কয়ার হয়, এইটা সূত্রের মতো নিয়ে আসলাম। তাহলে আমরা এইটাকে কি করব? x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর হচ্ছে সাপেক্ষে অন্তরী হচ্ছে করণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। ওকে, তাহলে দেখো তো আমরা যদি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হবে? ভাইয়া dy/dx। এটাকে অন্তরীকরণ মানে কি? অন্তরীকরণ মানে ভাই d/dx, 2 থাকতেছে tan ইনভার্স 2x। ওকে, তাহলে বলো তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, 2টা হচ্ছে কনস্ট্যান্ট মান, সেটা কোথায় আসবে? সামনে আসবে। tan ইনভার্সের পর যেটা থাকে সেটাকে আমরা x কল্পনা করি বা x ধরি। tan ইনভার্স x মানে 1/1 প্লাস x স্কয়ার, x বলতে কত আছে বলো তো ভাইয়া? 2x এটার উপর স্কয়ার ইনটু tan ইনভার্স পর্যন্ত আমরা সূত্র ফলছি, 2x থাকে, 2টা কনস্ট্যান্ট মান সামনে আসবে, যদি x এর সাপেক্ষে x মিলে দেয় সেটা হচ্ছে 1 হয়। 1 এর কি কোনো ভ্যালু আছে? তাহলে এই ম্যাথটাকে যদি আমরা একটু সাজায় লিখি, এই 2 আর এই 2 গুণ করলে উপর হচ্ছে আমার 4, 1 প্লাস 2 এর উপর স্কয়ার করলে কত হবে? 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, x এর উপর স্কয়ার করলে কি হবে? 4x স্কয়ার। ফাইনালি এটা ম্যাথের অ্যানসার হচ্ছে এইটা। ওকে, 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কয়ার। যারা লাইভটাতে আছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ করব মোটামুটি এখন যে চ্যাপ্টারে, এখন যে ধাপ 4 এর ম্যাথগুলো করব, ধাপ 5 এর ম্যাথগুলো করব, খুব ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তো আশা করি যারা লাইভটাতে এই পর্যন্ত আসো, তোমরা হচ্ছে যারা যারা কমেন্ট করতেছো সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এই এখন যে একটা সময় আছে, এই সময়টাকে একটু পড়াশোনাটাকে গুছাই নেওয়ার সময়, সামনে মিড টার্ম পরীক্ষা, এই মিড টার্মে অবশ্যই তোমাকে একটু ভালো পরীক্ষা দিতে হবে। দেখো মিড টার্মে যদি তুমি ভালো পরীক্ষা দাও, দেন তোমার একটা ফাইনাল প্রিপারেশন হবে। যে ভাবতেছো মিড টার্মে পড়বো না ভাই, ডাইরেক্ট ফাইনালে পড়বো, দেখো তুমি ফাইনালে পড়বা মানে তোমার ফুল বইটাকে পড়তে হবে।
আর মিড টার্মে যদি তুমি অর্ধেক বইটা কমপ্লিট করে রাখো দেন তোমার ফাইনালে তোমার সহজ হয়ে যাবে, অর্ধেক বাকি অর্ধেক দুইটাকে একটু রিভিশন দিয়ে দিবা এনাফ। যদি তুমি এখন চিন্তা করো যে আমি এই সাবজেক্টটা ম্যাথমেটিক্স 2টা আমি পড়বো না, ডাইরেক্ট ফাইনাল পড়বো, তবে 15টা চ্যাপ্টার তোমার জন্য চাপ হয়ে যাবে। এখন তুমি মিড টার্মের সিলেবাস তুমি 8টা 10টা কমপ্লিট করে রাখো, বাকি 5টা থাকবে, ধীরে সুস্থে পড়বা, পরে রিভিশন দিবা, এনাফ। সো যারা যে অবস্থায় আছে আমি মনে করি আমাদের সম্ভবত দিনাজপুর পলিটেকনিকে বা অন্যান্য যে কোনো পলিটেকনিকে নভেম্বরের হচ্ছে 10 থেকে 15 তারিখের মধ্যে একটা মিড টার্ম হওয়ার সম্ভাবনা আছে, মিড টার্ম পরীক্ষাগুলো নিবে। তো এই মিড টার্ম পরীক্ষাতে আমি মনে করি প্রত্যেকটা সাবজেক্টে অর্ধেক করে বই তোমরা শেষ করো, অর্ধেক করে শেষ করে দেন হচ্ছে তোমরা পরবর্তী যে মিড টার্মের পর আসে পরবর্তী চ্যাপ্টারগুলো শেষ করে তোমরা তখন রিভিশনে আসবা, ঠিক আছে? তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। কারণ এই সেমিস্টারে খুবই কম একটা সময় পাওয়া যাবে, অল্প সময় পাওয়া যাবে, ঠিক আছে? তারপর এই ম্যাথটা যদি তোমাদেরকে আরেকটু বুঝাই দিই, তাহলে আমাদের ম্যাথটা ছিল ভাইয়া y = 10 ইনভার্স হচ্ছে 4x 1 মাইনাস হচ্ছে 4x স্কয়ারকে অন্তরীকরণ করো। তাহলে এইটাকে আমরা কি করব, সূত্রের ফরম্যাটে বানাই নিছি। এই 4 কে আমরা লিখতে পারি 2 * 2x 1 মাইনাস 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, x এর উপর x স্কয়ার, মানে এটা নেওয়া হয়। ওকে, তারপর কি করছি 10 ইনভার্স 2x, x বলতে এখানে 2x আছে, 1 মাইনাস x স্কয়ার, এটা ইকুয়াল টু লেখা যাবে 2 10 ইনভার্স x, x বলতে আছে কত 10x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমরা এই জিনিসটাকে করতেছি x এর সাপেক্ষে অন্তরীকরণ, y কে অন্তরীকরণ করলে dy/dx হবে, অন্তরীকরণ মানে d/dx, এই জিনিসটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে একটা অন্তরীকরণ করব বলে আমরা এই প্রত্যাশা করতেছি। এই 2টা আমার কনস্ট্যান্ট মান কোথায় আসবে, সামনে। 10 ব্যতীত যেটা হয় সেটা হয় x, 10x মানে 1/1 + x স্কয়ার, 2x এটার উপর স্কয়ার ইনটু 2x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় 2টা কনস্ট্যান্ট মান সামনে আসবে, x এর সাপেক্ষে x মিলে গেলে 1 হয়, এই 2 গুণ করলে 4 হবে, 1 + 2 এর উপর স্কয়ার করলে 4, x এর উপর স্কয়ার x স্কয়ার মানে 4/1 + 4x স্কয়ার। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝো তাহলে ভিডিওটা একটু হচ্ছে তোমরা পরবর্তী যখন লাইভটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে তোমরা ধীরে ধীরে দেখবা, বুঝতে পারো। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে একটু আসবো, আমরা নেক্সট কোশ্চেন। তাহলে এটা হচ্ছে আমার ধাপ 4 এর 1 নম্বর কোশ্চেন ছিল। ধাপ 4 এর আমাদের 1 নম্বর কোশ্চেন ছিল, আমরা একটু 2 নম্বর কোশ্চেনটা একটু দেখব, সবাই স্পষ্টভাবে দেখবা। 2 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে ভাইয়া y = হচ্ছে cot ইনভার্স 1 হচ্ছে 1 প্লাস হচ্ছে x আর 1 মাইনাস x, এই কোশ্চেনটা দেওয়া আছে। 1 হচ্ছে প্লাস x 1 মাইনাস x, এই কোশ্চেনটা দেওয়া আছে, বুঝছো? এটাকে আমাকে কি বলতেছে, অন্তরীকরণ করতে বলতেছে অন্তরীকরণ করো, অন্তরীকরণ হচ্ছে করো, এটা বলতেছে। ওকে, এটা কিভাবে করতে পারি বল ভাই? এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে এগুলো বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্রের সাহায্যে করতে হবে। আমার বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্র যদি তোমাকে বলি, এরকম একটা সূত্র ছিল, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y = tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস হচ্ছে xy। তাহলে আমরা যদি কোনোভাবে tan ইনভার্স 1 x মাইনাস y 1 প্লাস xy বানাইতে পারি, এইটা লাইন = আমরা এইটা লিখতে পারবো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। মানে আমরা যদি কোনোভাবে এইটাকে বানাইতে পারি, এই ফরম্যাটের মতো নিয়ে আসতে পারি, এইটার মতো করে আমরা এই লাইনটা লিখতে পারবো। ওকে, তো একটু লক্ষ্য করে দেখো, আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনের সূত্রের সাহায্যে যেহেতু করতে হবে, সেহেতু আমার এই বিপরীত বৃত্তীয় ফাংশনের যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা টেনে আছে, কটে। এই জন্য এখানে কট যেহেতু আছে, ম্যাথটাকে ফার্স্টলি আমাকে টেনে রূপান্তর করে নিতে হবে, ঠিক আছে? আমরা যদি একটু লক্ষ্য করে দেখো ভাইয়া, y থাকতেছে, যদি কটের বিপরীত আমরা জানি 10, খুব সহজেই টেনে রূপান্তর করা যায়। এটা যদি আমি টেনে নিই তাহলে এর মানটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। নিচে যেটা 1 মাইনাস x আছে এটা কোথায় যাবে, উপরে। উপরে 1 প্লাস x আছে, এটা কোথায় আসবে, নিচে, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখো ভাই, আমি যদি কোনোভাবে tan ইনভার্স 1 x মাইনাস y 1 প্লাস xy বানাইতে পারি, এই লাইন = আমরা লিখতে পারবো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটা আমরা লিখতে পারবো। তাহলে আমার ফার্স্ট উদ্দেশ্য এইটার মতো আমাকে বানানো, তাহলে আমরা এটা লিখতে পারবো। ওকে, একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি ওইটা একটু বানানোর চেষ্টা করি, এখানে y থাকতেছে, এখানে থাকতেছে কত ভাইয়া tan ইনভার্স 1 মাইনাস x, আমরা যদি একটু সূত্রের মতো বানাই 1 প্লাস 1 ইনটু x আমরা লিখতেই পারি। কেন ভাইয়া, x এর সাথে 1 গুণ করলে কিন্তু xই হয়। ওকে, তাহলে এখন একটু দেখো, আমরা 1 কে যদি x ধরি এবং x কে y ধরি, x মাইনাস tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy = লেখা যাবে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। আরেকবার
ঠিক আছে, এটা ছিল আমরা 1 ইন্টু এক্স দিলাম কেন, সূত্র একটা মেলানোর জন্য। 1 এর সাথে এক্স গুণ করলে কি হবে, এক্স হবে। 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স হয়, ঠিক আছে। এটা 1 কে আমরা ধরতেছি এক্স, এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স, এটা ইজ ইকুয়াল টু লেখা যাবে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। ওকে, তাহলে আমরা কি করব, এখানে থাকতেছে আমার ভাইয়া ওয়াই থাকতেছে, এখানে থাকতেছে tan ইনভার্স, আচ্ছা tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স লেখা যাবে। এক্স বলতে কত আছে 1 মাইনাস tan ইনভার্স ওয়াই, ওয়াই বলতে এখানে কত আছে এক্স আছে। আশা করি বুঝতে পারছি। এই অংশটাকে এখন আমাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, স্পষ্টভাবে লিখতে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে হচ্ছে পাই। হ্যাঁ, সুন্দর করে বাংলা কথাটা লিখতে। ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে, dy বাই হচ্ছে dx, এটাকে অন্তরীকরণ করব আমরা। অন্তরীকরণ মানে কি বলো, অন্তরীকরণ মানে ভাইয়া d বাই dx tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। ওকে, আমরা সবাই জানি এখানে কোথাও x নাই, যদি কনস্ট্যান্ট, যেহেতু x নাই সেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন গুলো হয় -0। আর এখানে tan ইনভার্স x, tan ইনভার্স 1 x এর আমরা একটা ফর্মুলা জানি 1 বাই 1 প্লাস হচ্ছে x স্কয়ার। ওকে, তাহলে এই ম্যাথটার অ্যানসার হচ্ছে -1 বাই 1 প্লাস x স্কয়ার। যারা লাইভটাতে আসো আশা করি প্রত্যেকজনই বুঝতে পারছে, একদম সস্তা একটা ম্যাথ। এই ম্যাথটা ছিল আমাদের আজকের এই 2 নাম্বার ম্যাথটা, পার্ট 7 এ ধাপ 4 এর 2 নাম্বার কোশ্চেনের आंसर, বুঝছো? তাই একটু লক্ষ্য করে দেখো, যারা যারা বুঝো না আমি আরেকবার যদি তোমাদেরকে বলি, কোশ্চেনটা ছিল y cot ইনভার্স 1 প্লাস x 1 মাইনাস x অন্তরীকরণ করো। এটাকে কটটাকে আমাকে টেনে বানাইতে হবে, এটা টেনে বানাইলে এর মানটা পরিবর্তন হয়ে যাবে। 1 মাইনাস x এটা উপরে হবে, 1 প্লাস x কোথায় আসবে, নিচে। tan ইনভার্স এটা আমরা সূত্রের মতো বানাই নেওয়ার জন্য x মাইনাস 1 প্লাস xy, মানে 1 টাকে আমরা x ধরতেছি, x টাকে আমরা y ধরতেছি। tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy ইজ ইকুয়াল টু দেখা যাবে tan ইনভার্স x, x বলতে হচ্ছে আমার 1 মাইনাস tan ইনভার্স y, y বলতে আছে আমার y। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, y কে অন্তরীকরণ করলে dy বাই dx হবে, এটাকে আমরা অন্তরীকরণ করতেছি d বাই dx। tan ইনভার্স 1 এখানে কোথাও x নাই, মানে এটা 0 হবে, এটা মাইনাস আছে, d বাই dx tan ইনভার্স x মানে হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। মূলত এইটাই হচ্ছে আমাদের आंसर এই ম্যাথে, ঠিক আছে। আমাদের ধাপ 4 এর 2 নম্বর কোশ্চেনের आंसर ছিল এটা। আমরা এবার 3 নম্বর কোশ্চেনটা একটু দেখব। হ্যাঁ, যে যেখান থেকে দেখতেছো আশা করি বুঝতে পারতেছো, যদি তুমি না বুঝো তাহলে ক্লাসের শেষে তুমি ভিডিওটা একটু কাটে কাটে দেখবা, আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। খুবই সিম্পল বিষয়, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ভাগে চুরে বলতেছি, বুঝতে পারছো আকারে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটি একটু দেখব, পরবর্তী কোশ্চেনটা কেমন আছে বা কেমন হতে পারে, ঠিক আছে। সবার দৃষ্টি আকর্ষণ করতেছি প্রিয় ভাই ও বোনেরা, একটু লক্ষ্য করে দেখো। আমাদের পরবর্তী কোশ্চেনটা দেওয়া আছে আমাদের ধাপ 4 এর 3 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা দেওয়া আছে y = sin ইনভার্স 4 হচ্ছে √x ডিভাইডেড বাই 1 মাইনাস 4 হচ্ছে x স্কয়ার, ঠিক আছে। এই কোশ্চেনটা দেওয়া আছে, সরি 4x দেওয়া আছে, x স্কয়ার না 4x। ওকে, এটা দেওয়া আছে। আমরা এই ম্যাথটাকে বলছে অন্তরীকরণ করতে, এই ম্যাথটাকে বলছে অন্তরীকরণ করতে। ভাইয়া এই ম্যাথটা কি করতে হবে বলো তো? এই ম্যাথটাকে আমাকে বিপরীত বৃত্ত হচ্ছে ফাংশনের সূত্রের সাহায্যে অন্তরীকরণ, বিপরীত বৃত্তীয় সূত্রের সাহায্যে করতে হবে। এই ম্যাথের একটা সূত্র আছে 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স 2x 1 হচ্ছে মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এই যে sin ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার, আমরা এই টাইপের কিছু আনতে পারলে আমরা লিখতে পারবো 2 tan ইনভার্স x। আমার উদ্দেশ্য ওই টাইপের কিছু নিয়ে আসা, মানে তৈরি করা। এখানে দেওয়া আছে কি ভাইয়া, sin ইনভার্স 1, এটা যদি আমরা একটু ভাঙাই, সূত্রের 2 নিলাম, তাহলে 2√x মানে 2 2 4 হয় 4√x, ক্লিয়ার। এখানে 1 মাইনাস, এখানে যদি আমরা এই কাজটা করি 2√x হচ্ছে x, এটার উপর হোল স্কয়ার দিয়ে দেখো মিলে যায়। এই স্কয়ারটা 2 এর উপর দিলে 4 হবে, রুট স্কয়ার বাদ দিলে x হবে। তাহলে এই লাইন থেকে এই লাইনটা 100% নেওয়া যায়। ভাইয়া এই লাইন থেকে আমি যে এই লাইনটা নিয়ে আসলাম, বা এই লাইনটা যে আপনি এই লাইনটা নিয়ে আসলেন, কেন নিয়ে আসলেন? আমি মূলত সূত্র অ্যাপ্লাই করার জন্য নিয়ে আসলাম। সূত্রটা হচ্ছে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে 2 tan ইনভার্স x। ওকে, এই সূত্রটা নিয়ে আসলাম। একটু লক্ষ্য করে দেখো, আমার এখানে থাকতেছে কি sin ইনভার্স 1, ওকে, ও সরি sin ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, x বলতে এখানে কি আছে 2√x।
এটা 2, এটা হচ্ছে x 1 মাইনাস x স্কয়ার, x বলতে 2 রুট x। ওকে, এখন এই অংশটাকে আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। x এর সাপেক্ষে সেম কাজগুলাই করতেছি, অন্তরীকরণ হচ্ছে করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, একটু লক্ষ্য করে দেখবা y কে অন্তরীকরণ করলে কি হবে, dy বাই dx। অন্তরীকরণ মানে আমরা কি জানি, d বাই dx, এখানে থাকতেছে 2, থাকতেছে tan ইনভার্স, থাকতেছে 2 রুট x। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছো। পরবর্তীটা দেখো 2টা কনস্ট্যান্ট মান কোথায় আসবে, সামনে আসবে। tan ইনভার্স পরে যেটা আছে সেটা হচ্ছে আমার x, tan x মানে কি হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার, x বলতে কি আছে রুট ওভার 2x, এটার উপর কি হবে স্কয়ার, ইনটু কার কাজ শেষ, tan ইনভার্সের কাজ শেষ, 2টা কনস্ট্যান্ট মান সামনে আসবে, রুট x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 2 রুট x হবে। ঠিক আছে, আমরা যদি মূলত এইটাকে অ্যান্সার রাখি তা হবে, আমরা আরেকটু ক্যালকুলেশন করার চিন্তা ভাবনা করি, তাহলে হবে ভাইয়া 4 হবে। ঠিক আছে, আমরা উপরে দিতে পারি 4, আর এখানে হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4 হবে, রুট স্কয়ারে বাদ দিলে তাহলে হবে 4x। ঠিক আছে, তারপর আরেকটা 2 আছে ইনটু এখানে দেওয়া আছে, ইনটু এখানে কত দেওয়া আছে বলো তো 2 রুট x। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এখানে দেওয়া যায় 1 হচ্ছে, ওকে আমরা 2 গুণ করলে 4 হয়েছে, আর এখানে হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে আমার কত 4x ইনটু এখানে কত আছে 1 বাই 2 রুট x। ওকে, তাহলে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে এখানে লেখা যাবে 4 2 রুট x 1 প্লাস 4x। মূলত এইটাই হচ্ছে আমরা অ্যান্সার বলতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের চ্যাপ্টার 7 এর ধাপ 4 এর 3 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, আশা করি যারা যারা লাইভটা দেখতেছো প্রত্যেকেই কিন্তু বুঝতে পারতেছো, আসলে খুব একটা কঠিন একটা বিষয় না, যে আহামরি যে খুব একটা বেশি কঠিন এমন কিন্তু না, ইজিলি ম্যাথগুলো সব বোঝা যায়। আর একবার একটু লক্ষ্য করে দেখো, সবারই দৃষ্টি আকর্ষণ করতেছি প্রিয় ভাই ও বোনেরা, y sin ইনভার্স হচ্ছে 4 রুট x 1 মাইনাস 4x, অন্তরীকরণ করো। এটাকে অন্তরীকরণ করতে গেলে অবশ্যই আমাকে বিপরীত বৃত্তীয় ফাংশনের সাহায্যে করতে হবে। y sin ইনভার্স, এই 4 কে কাটালে 2 ইনটু 2 হয় 2 রুট, 2 ইনটু 2 মানে 4 রুট x, 1 মাইনাস এটাকে যদি আমরা একটু ভাঙাই 2 রুট x, এটার উপর স্কয়ার হয়, 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, রুট স্কয়ার বাদ দিলে x হবে। ওকে, তাহলে আশা করি এই লাইন পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। পরবর্তীটা কাজ করছে কি, আমরা একটা সূত্রের মতো মিলাইছি, sin ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে 2 tan ইনভার্স x। sin ইনভার্স 1 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে 2 tan ইনভার্স x। তাহলে এখন দেখো sin ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার লিখতে পারি 2 tan ইনভার্স x, x বলতে কত আছে 2 রুট x আছে। এখন আমরা যেহেতু এই টাইপের কিছু একটা পেয়ে গেছি, সেহেতু আমরা x এর সাপেক্ষে কি করে পাই, অন্তরীকরণের উপরে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। অন্তরীকরণ মানে কি, d বাই dx, d বাই dx y আছে, অন্তরীকরণ করলে dy বাই dx হয়। d বাই dx মানে এই জিনিসটাকে আমি অন্তরীকরণ করব। 2টা কনস্ট্যান্ট মান সামনে আসবে, 10 ব্যতীত যেটা আছে সেটা হচ্ছে আমার x, 10x মানে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমার এইটা হচ্ছে ইনটু 2 রুট x কে ডিফারেন্সিয়েট করলে 2টা কনস্ট্যান্ট মান সামনে আসে, ইনটু রুট x মানে হচ্ছে 1 বাই 2 রুট x। ওকে, এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এই 2টা উপরে আছে, এই 2টা উপরে, 2 দুগুণ হয় 4, 1 প্লাস এই 2 এর উপর স্কয়ার করলে হচ্ছে 4 হবে, রুট স্কয়ার বাদ x হবে, ইনটু 1 বাই 2 রুট x। মানে একটু যদি ক্যালকুলেশন করি, 1 এর সাথে 4 গুণ করে 4 হবে, 2 রুট x সামনে নিয়েছি, 1 প্লাস 4x। তাই এটাকে আমরা অ্যানসার রাখতে পারি, এবং হচ্ছে ফাইনালি আমরা এইটাকে অ্যানসার রাখতে পারি। আমরা যেটা খুশি সেটাই অ্যানসার রাখবো, কোনো সমস্যা নাই, কারণ আর বলছে এটাকে হচ্ছে অন্তরীকরণ পর্যন্ত, আমরা অন্তরীকরণ পর্যন্ত করছি, সূত্র অ্যাপ্লাই করছি, মানে সেটাই হবে অ্যানসার। আশা করি বুঝতে পারছি। আমি 100% শিওর দেবো, 1000% শিওর কোনো টিচার তোমাকে এটা ভুল ধরবে না, কারণ আমাকে বলেছি অন্তরীকরণতে। ঠিক আছে, অন্তরীকরণ মানলে ওইটাই হচ্ছে তারপর অ্যানসার। ঠিক আছে, আশা করি যারা যারা লাইভটাতে আসছে, আমাদের ধাপ 3 আমাদের কয় নাম্বার কোশ্চিন শেষ জানো? আমাদের ধাপ 3 হচ্ছে এই কোশ্চিনটা শেষ। এখন আমরা ধাপ 5 ম্যাথ করবো। ধাপ 3 ধাপ 4 যে ম্যাথগুলো ছিল আমাদের এই পর্যন্ত আমরা 3টা ম্যাথ করাইছি, এই 3টা ম্যাথই আমার ধাপ 4 ছিল, বা আমরা ধাপ 5 ম্যাথ করবো। আশা করি বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা যখন ভিডিও ক্লাসটি শেষ হয়ে যাবে, লাইভটা থাকে যাবে পেজে, তোমরা হচ্ছে ধীরে ধীরে কাটে কাটে দেখবা, দেন তোমরা বুঝতে পারো। প্রত্যেকটা জিনিসই আমি নিখুঁতভাবে বলছি। ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিব। আজকের এই চ্যাপ্টারটা শেষ করে আমরা এই লং জার্নি, 7টা অধ্যায়ের যে লং জার্নিটা ছিল, এই লং জার্নিটা শেষ করে দিব। ঠিক আছে, আমাদের একটা বহুত বড় লং জার্নি ছিল। আমি প্রায় 7টা পার্টে আলোচনা করছি, তাদের মধ্যে ল্যাগিং আছে। যারা ভাবতেছো আমি 7 অধ্যায়টা ভাই শিখতে চাই, তারা প্রথম থেকে পেজের প্রথম থেকে যাবা, প্রত্যেকটা পার্ট আলোচনা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এবং 7টা পার্টই দেখবা ভাই। প্রত্যেক এই 7 চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হবে।
বিশ্বাস করো, বিলিভ মি, তুমি যদি এই 7 চ্যাপ্টারটা মনের মধ্যে আয়ত্ত করতে পারো, দেন তুমি 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা চ্যাপ্টারই পারো, মানে ক্যালকুলাসের রাজা হয়ে যাবে। ওকে, যেটা তোমার কাছে ক্যালকুলাস একদমই সস্তা মনে হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমরা ধাপ 5-এর প্রথম যে ম্যাথটা আছে 1 নাম্বার, আমি বলতে পারি এই কোশ্চিনটা 100% আসবে। এই কোশ্চিনটা 100% পরীক্ষাতে আসবে। কোশ্চিনটা হচ্ছে ভাইয়া y = sin x প্লাস হচ্ছে cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x। ঠিক আছে, কোশ্চিনটা হচ্ছে এটা, খুবই সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, এটা বলতেছে এটাকে অন্তরীকরণ করো। অন্তরীকরণ হচ্ছে করো, এই ম্যাথটাকে অন্তরীকরণ করতে বলতেছে। y = sin x প্লাস cos x √1 প্লাস sin 2x, এটাকে অন্তরীকরণ করতে বলতেছে। এই ম্যাথটা পরীক্ষাতে 100% আসবে ইনশাআল্লাহ। আর আমি যতবার দেখছি বইয়ের মধ্যে দেওয়া আছে, ওর সালগুলো 21 সালে, 22 সালে, 23 সালে, 24 সালে আসবে পরীক্ষাতে। ওকে, এই কোশ্চিনটার অ্যান্সারটা হবে 0। কারো যদি কোনো ম্যাথের সম্পর্কে অ্যান্সার সম্পর্কে ধারণা থাকে, সেই বান্দা সব সময় ম্যাথগুলো কিন্তু ভালো পারবে। ও অ্যান্সারটা জানে, মানে কিভাবে হোক ওকে অ্যান্সারটা মিলাইতে হবে। ঠিক আছে, এই জন্য অ্যান্সারটা সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। একটু লক্ষ্য করে দেখো, এটাকে আমরা কি কাজ করতে হবে, এই ম্যাথটাকে করতে গেলে কি কি লাগবে। আমরা সবাই জানি একটু একটা ফর্মুলা, sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, আরেকটা সূত্র জানি, আমরা জানি sin 2a ইকুয়াল টু 2 sin হচ্ছে a ইনটু হচ্ছে cos a। ওকে, আমরা এই সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর sin 2a ইকুয়াল টু 2 sin a ইনটু cos a। এই সূত্রগুলো আমরা জানি, এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করে ম্যাথটা ফেজে সমাধান করব। একটু লক্ষ্য করে দেখো, এই পাশে y থাকতেছে, উপরে আমার হচ্ছে কি আছে sin x প্লাস হচ্ছে cos x, এটা থাকে যাবে। ওকে, এই যে ডিভাইডেড বাই দিলাম, আমরা যদি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যদি 1 লিখতে পারি, তাহলে 1 ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে এখানে আমার এই যে রুটটা কিন্তু পুরোটার উপরেই আছে। ওকে, পুরোটার উপর দিলাম, এই 1 ইকুয়াল টু লিখতে পারবো আমরা sin স্কয়ার থিটা বলতে এখানে x আছে, sin স্কয়ার x প্লাস হচ্ছে cos স্কয়ার x। এই 1 ইকুয়াল টু আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যদি 1 হয়, তাহলে 1 ইকুয়াল টু হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আমরা লিখছি। প্লাস আছে sin 2x, sin 2x বলতে এখানে sin 2 এর সূত্র বলবে 2 sin a ইনটু cos a। 2 হচ্ছে sin a, বলতে কই, a বলতে হচ্ছে 2 sin থিটা বলতে x, থিটা বলতে x, 2 sin a ইনটু হচ্ছে cos a। ওকে, cos a বলতে কত আছে, x আছে। আশা করি বুঝতে পারছো। আবার ভাইয়া 1 ইকুয়াল টু sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin 2x এর সূত্র 2 sin x ইনটু cos x, সূত্র আপনার কোন সূত্র এখানে লেখা দিয়েছি। ওকে, এবার আমরা ছোট্টবেলায় পড়ছিলাম, সেই আমার মনে আছে, আমরা যখন 6-7 পড়তাম তখন কিন্তু একটা আমাদের ফর্মুলা আমরা পড়ছিলাম। ফর্মুলা ছিল ভাইয়া স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, এই সূত্রটা ছিল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab। এই সূত্রটা ছিল স্কয়ার প্লাস বি স্কয়ার, একটা অনুসিদ্ধান্ত সূত্র ছিল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2b, সেই 6-7 আমরা পড়তাম। একটু লক্ষ্য করে দেখো, আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। a বলতে আছে এখানে sin x, b বলতে আছে cos x, স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্রটা হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2b। y ইকুয়াল টু উপরে যেটা আছে সেটাই থাকবে, উপরে দেওয়া আছে sin x প্লাস কি cos x। ওকে, তারপর রুট ওভার, আমরা এখানে রুট ওভার দিলাম। একটু দেখো তো, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি হবে ভাইয়া, a প্লাস হচ্ছে b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস 2, a বলতে কত, a বলতে দেওয়া আছে sin x, b বলতে দেওয়া আছে কি cos x, প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, প্লাস আগে থেকে আমার এটা ছিল 2 হচ্ছে sin x ইনটু হচ্ছে cos x। ওকে, এই রুটটা পুরোটার উপরে ছিল। একটু লক্ষ্য করে দেখো, প্লাস sin x 2x প্লাস হচ্ছে sin x cos x বাদ মাইনাস হচ্ছে 2 sin x cos x বাদ, এই রুট আর a স্কয়ারে কি যাচ্ছে বাদ, তাহলে উপরে থাকতেছে sin x প্লাস cos x, নিচে থাকতেছে sin x প্লাস 1, তাহলে উপরে sin x প্লাস cos x বাদ, নিচে sin x প্লাস হচ্ছে cos x বাদ, সবই যদি বাদ যায় ইকুয়াল টু কত থাকে 1। ওকে, x এর সাপেক্ষে কি করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটাকে অন্তরীকরণ করলে হবে dy বাই হচ্ছে dx, তারপর d বাই dx 1 কে যদি আমরা অন্তরীকরণ করি ফাইনালি পাবো 0। এটা ম্যাথের आंसर হচ্ছে 0। যারা লাইভ ক্লাসে দেখতেছো সবাই একটু লক্ষ্য করে দেখবা, একদমই সস্তা একটা ম্যাথ ছিল, এই ম্যাথটাই পরীক্ষাতে 100% আসবে।
আমার বিশ্বাস আমি বেশ কয়েকটা ম্যাথের কথা বলবো, এই ম্যাথগুলাই পরীক্ষাতে বেশি বেশি আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক লাইভটাতে যারা যারা আছো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যদি তোমাদেরকে আরেকবার একটু কথা বলি ম্যাথটার কথা, আমার ধাপ 5-এর 1 নম্বর কোশ্চেন ছিল y = sin x প্লাস হচ্ছে cos x √1 + sin 2x অন্তরীকরণ করো। এটাকে অন্তরীকরণ করতে গেলে অন্তরীকরণের ফরম্যাটে আগে নিয়ে আসতে হবে। আমরা মূলত এটা ত্রিকোণমিতি সূত্রের সাহায্যে এবং বীজগাণিতিক সূত্রের সাহায্যে এটাকে অন্তরীকরণ একটা ফরম্যাটে নিয়ে আসবো, এটা আমার মূল টার্গেট। ওকে, একটু লক্ষ্য করে দেখো ভাই, 1 = আমরা লিখতে পারি sin x প্লাস cos x, এটা মূলত সূত্র, প্লাস sin 2x এর সূত্র হচ্ছে 2 sin x ইনটু হচ্ছে cos x, এটাও সূত্র। পরবর্তীতে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করছি, আমরা ছোট্টবেলায় পড়ছিলাম bs a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab। আগে থেকে আমার প্লাস 2 sin x cos x ছিল, মাইনাস 2 sin x cos x প্লাস 2 sin x cos x বাদ, রুট স্কয়ারে বাদ, উপরে sin x প্লাস cos x, নিচে sin x প্লাস cos x বাদ, সব যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকে এখানে 1। x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে y কে অন্তরীকরণ dy/dx হবে, dy/dx or কে অন্তরীকরণ ফাইনালি হবে 0। তাহলে এই ম্যাথের অ্যানসার মূলত কত? 0। এই ম্যাথটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 100%। ঠিক আছে, যারা যারা লাইভটাতে আছো সবাই আশা করি বুঝতে পারছো। আবার নেক্সট যে কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেনটা করব, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি জানি না সেটা পরীক্ষাতে তোমরা কেমন ভাবে দেখবা, কিন্তু বিশ্বাস করো কোশ্চেনটা, বিলিভ মি, যারা যেখান থেকে আছে তোমাদেরকে তোমরা আমাকে বিলিভ করতে পারো, এর পরের কোশ্চেনটা আসবেই পরীক্ষাতে। ঠিক আছে, বিলিভ করতে পারো ভাইয়া, বিলিভ করতে পারো, একদম পরের কোশ্চেনটা আসবে। ঠিক আছে, কিন্তু লক্ষ্য করে দেখো পরের কোশ্চেনটা কি দেওয়া আছে। আমরা যদি পরবর্তী কোশ্চেনটি একটু তোমাদেরকে দেখাই, সবারই দৃষ্টি আকর্ষণ করতেছি প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো প্রত্যেক লাইভটাকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। ঠিক আছে, এইটুকু কাজ তো করাই যায়, কি বল, এইটুকু কাজ করাই যায়, তাই না? আমরা একটু দেখো, আমাদের এই কোশ্চেনটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। সেটা কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আমার 2 নম্বর কোশ্চেন, y = হচ্ছে tan ইনভার্স √1 হচ্ছে 1 মাইনাস হচ্ছে x মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই x, 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে x। এই কোশ্চেনটা দেওয়া আছে। tan ইনভার্স, এটা হচ্ছে tan ইনভার্স এর সাথেই আছে। ওকে, আমরা এইভাবে লিখবো একটু, y = tan ইনভার্স 1, tan ইনভার্স 1 √1 প্লাস x স্কয়ার মাইনাস 1, মানে এই রুটটা এর ভিতরে আছে, মাইনাস 1টা বাইরে আছে, x। এই হচ্ছে কোশ্চেনটা দেওয়া আছে। এই কোশ্চেন আমরা কিভাবে করতে পারি একটু সবাই একটু লক্ষ্য করে দেখো। এই কোশ্চেনটা আমাকে, এই ম্যাথটা করতে গেলে আমাকে একটু ধরে নিতে হবে। ঠিক আছে, ধরাধরি করতে হবে। কেন ধরে নিচ্ছি আমরা ম্যাথটা শেষে তোমাকে একটু বলে দিব, যে না ধরলে হবে না। tan θ = x, কেন tan θ ধরবো সেটা তোমাকে ম্যাথটা শেষের দিকে বলবো আমরা। θ = tan এর দিকে পার করলে কি হবে, tan ইনভার্স x। ওকে, আরেকটা হচ্ছে আমাকে ধরে নিতে হবে 2a = হচ্ছে θ। 2a = যদি θ হয় তাহলে আমার a = কি হবে, θ/2। ওকে, লক্ষ্য করে দেখো, তাহলে এইটা আমাকে ধরে নিতে হবে। এই ম্যাথটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন শুরু করি, y = tan ইনভার্স 1 √1 প্লাস আমরা x = ধরছি tan θ, মানে tan স্কয়ার θ হবে, মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই x, মানে আমরা ধরে নিছি tan θ। ঠিক আছে, এটুকু ধরে নিছি। ওকে, আমরা 1 প্লাস tan স্কয়ার θ সূত্র কি জানি, কে বলতে পারবা ভাইয়া? 1 প্লাস tan স্কয়ার θ, 1 প্লাস tan স্কয়ার θ মানে হচ্ছে sec স্কয়ার θ, আমরা সবাই জানি 1 প্লাস tan স্কয়ার θ মানে কি, sec স্কয়ার θ। তাহলে এখানে থাকতেছে y = tan ইনভার্স 1 প্লাস tan স্কয়ার θ √, দিলাম, এখানে হবে কি sec স্কয়ার θ মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই কত, tan θ। ওকে, তাহলে রুট আর স্কয়ারে কি যায়, বাদ যায়। আমরা আরেকটা সূত্র এখন এখানে অ্যাপ্লাই করব। আমরা জানি sec θ = কি, sec θ = হচ্ছে 1/cos θ। আমরা জানি cos আর sec এর সম্পর্ক থাকে, secটাকে এই পাশে রাখলে cosটা দিকে গেলে ভাগ হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখো, এখানে দিছি আমরা tan ইনভার্স 1, sec θ = লেখা যাবে 1 কি, 1 হচ্ছে cos θ মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই কত থাকতেছে, ডিভাইডেড থাকতেছে tan θ। এইটার চেহারা দেখে মনে হচ্ছে এটা 100% একটা লসাগু আসবে। আমরা যদি এটার একটু লসাগুটা তোমাদেরকে দেখাই, tan ইনভার্স 1, এটাকে লসাগু করলে কত আসবে বলো তো ভাইয়া? cos θ, cos θ এর সাথে cos θ বাদ, 1 মাইনাস কি হবে, 1 মাইনাস cos θ ডিভাইডেড বাই tan θ = আমরা কি জানি, আমরা সবাই কিন্তু এই সূত্রগুলো সম্পর্কে ধারণা আছে। আমরা জানি
টেন থিটা, কারণ এটা ফার্স্ট সেমিস্টারের সূত্র। টেন থিটা ইজিক্যাল টু কি লেখা যাবে, সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। ওকে, তাহলে টেন থিটা ইজিক্যাল টু লাগবে সাইন থিটা বাই কস থিটা, তাহলে টেন থিটা ইজিক্যাল টু লেখা যাবে এখানে সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি কস থিটা। তাহলে এই কস থিটা আর এই কস থিটা বাদ, তাহলে আমার ফাইনালি থাকে লাইনটাতে ভাইয়া ওয়াই ইজিক্যাল টু টেন ইনভার্স অন, উপরে থাকবে ওয়ান মাইনাস হচ্ছে কস, সরি এখানে দেখা যাচ্ছে না সম্ভবত, আমরা এই বাকি লাইনটা এখানে দেখব। ঠিক আছে, তাহলে এখানে থাকে ওয়াই ইজিক্যাল টু ওয়ান মাইনাস হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই নিচে থেকে সাইন থিটা। ঠিক আছে, এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো আবার, মানে আমরা যা করতেছি সবগুলো কিন্তু সূত্র অ্যাপ্লাই করতেছি, অন্য কিছু করতেছি না। এক্স ইজিক্যাল টু ধরে নিয়েছিলাম টেন থিটা টেন স্কয়ার থিটা মাইনাস ওয়ান, এক্স ইজিক্যাল টু টেন থিটা, ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা সূত্র হচ্ছে সেক স্কয়ার থিটা, রুট স্কয়ারের বাদ সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা, এখানে রসাগু করলে কস থিটা, ওয়ান মাইনাস হচ্ছে কস থিটা, টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই কস থিটা বাদ দিলে উপরে থেকে ওয়ান মাইনাস কস থিটা, নিচে থেকে সাইন থিটা, যা করছি সবই সূত্র। একটু লক্ষ্য করে দেখো পরবর্তী লাইনটা যদি আমি একটু দেখি, ওয়ান মাইনাস কস থিটা এটার সূত্র হচ্ছে টু সাইন স্কয়ার থিটা বাই টু, আমরা এই সূত্রটাও জানি। ঠিক আছে, সূত্র একটু লিখে দিই, ওয়ান মাইনাস কস থিটা ইজিক্যাল টু টু হচ্ছে সাইন স্কয়ার থিটা বাই টু। আর একটা আমাদের সূত্র আছে সাইন থিটা ইজিক্যাল টু টু হচ্ছে সাইন থিটা বাই টু ইন্টু হচ্ছে কস হচ্ছে থিটা বাই টু। যারা এইটা একটু জানো না একটু লক্ষ্য করে দিই, সাইন থিটা ইজিক্যাল টু কেন এটা লেখা যায়, আমরা ধরে নিচ্ছি কিন্তু থিটা ইজিক্যাল টু টু এ, সাইন থিটা ইজিক্যাল টু ধরে নিচ্ছি টু এ, তাহলে সাইন টু এর সূত্র কি ভাইয়া, টু সাইন এ, এ বলতে কি আছে এখানে বলো তো, থিটা বাই টু, থিটা বাই টু ইন্টু হচ্ছে কস এ, কস এ, কস এ মানে কি থিটা বাই টু। তাহলে আমরা নিঃসন্দেহে সাইন থিটা ইজিক্যাল টু আমরা এই লাইনটা লিখতে পারি, এই লাইনটা লিখতে পারি, এই জন্য আমরা এখানে সূত্রটা লিখবো এখানে নিচে, সাইন থিটা ইজিক্যাল টু কি হবে, টু হচ্ছে সাইন থিটা বাই টু ইন্টু হচ্ছে কস থিটা বাই টু। ওকে, তাহলে দেখো এই টু আর এই টু বাদ যাচ্ছে, ওয়াই ইজিক্যাল টু উপরে আছে দুইটা সাইন স্কয়ার থিটা, নিচে আছে একটা, দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে, উপরে একটা থাকবে, সাইন হচ্ছে থিটা বাই টু, নিচে কত থাকবে কস হচ্ছে থিটা বাই টু। আমরা সবাই জানি সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু কি লেখা যাবে, ও সরি সামনে তো একটা টেন আছে, প্রত্যেক জায়গায় টেন ইনভার্স আছে, এখানে তো আমরা টেন হবে সামনেটাতে, আমরা তো একটু জায়গা সব এখানে এই জন্য তো লিখাও যাচ্ছে না। ঠিক আছে, আমরা এখানে একটু দেখো, মানে হ্যাঁ আমরা একটু দেখো, আমরা এগুলা যা করছি এগুলো সব সূত্র লিখছি, এগুলো আমরা যেহেতু বলছি এগুলো দেখার দরকার নেই, পরবর্তীটা দেখো এইটুকু আমাকে ধরে নিতে হবে ম্যাটটার মধ্যে, এই জায়গাটার মধ্যে আমরা দেখবো ওয়াই ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়ান, এখানে ছিল ওয়ান মাইনাস কস থিটা, নিচে আছে সাইন থিটা, ওয়ান মাইনাস হচ্ছে কস থিটা, নিচে আছে আমার সাইন থিটা, আমি একটু আগে দেখাইলাম এগুলা। ওয়াই ইজিক্যাল টু হচ্ছে টেন ইনভার্স ওয়ান, ওয়ান মাইনাস কস থিটার সূত্র হবে টু সাইন স্কয়ার থিটা বাই টু, আর সাইন থিটার সূত্র হবে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন একটু লক্ষ্য করো ভাই, উপরে টু বাদ যায়, নিচে টু বাদ যায়, ওয়াই ইজিক্যাল টু আমরা যদি একটু দেখি টেন ইনভার্স ওয়ান, উপরে আছে দুইটা সাইন স্কয়ার থিটা, নিচে আছে একটা, তাহলে উপরে দুইটা আছে, একটা বাদ দিলে কত থাকবে, একটা থাকবে, সাইন থিটা বাই টু, নিচে কত থাকবে সাইন কস হচ্ছে থিটা বাই টু। আমরা সবাই জানি সাইন বাই কস ইজিক্যাল টু কি লেখা যাবে, টেন, টেন ইনভার্স এটা লেখা যাবে কি টেন হচ্ছে থিটা বাই টু। আমরা এটাও জানি যে টেন ইনভার্স ওয়ান আর টেন কি কাটাকাটি যায়, তাহলে এখান থেকে থিটা বাই টু, এটাকে যদি আমি একটু বলি ওয়ান বাই টু রেখি, এবং থিটা ইজিক্যাল টু আমরা একটু ধরে নিয়েছিলাম, থিটা ইজিক্যাল টু কি ধরে নিয়েছিলাম, টেন ইনভার্স এক্স, তাহলে এখানে বসাবো কত, টেন ইনভার্স হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ছিল আমাদের। পরবর্তী আমরা এইটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, আমরা অন্তরীকরণটা যদি এই পাঁচটাতে একটু দেখাই, সম্ভবত দেখা যাচ্ছে এখানে যদি আমরা একটু দেখাই, তাহলে এখানে দেখো তো ওয়াইকে অন্তরীকরণ ডি ওয়াই বাই ডিএক্স হবে, তারপর ডি বাই ডিএক্স আমরা হচ্ছে কাকে অন্তরীকরণ করবো, ওয়ান বাই টু, আর এখানে হচ্ছে টেন ইনভার্স এক্স, ওয়ান বাই টুটা কনস্ট্যান্ট মান আসবে সামনে, আর টেন ইনভার্স এক্সের সূত্র ডিফারেন্সিয়েট করে ওয়ান প্লাস এক্স স্কয়ার হয়, এটা হচ্ছে আমার মূলত অ্যান্সার। ঠিক আছে, তো এখন একটু দেখো তো, আমি যদি টেন থিটা না ধরে নিতাম ভাই, তাহলে টেন ইনভার্স ওয়ান কিন্তু কাটাকাটি যাইতো না, বিপরীত বৃত্তীয় ফাংশন মানে টেনের বিপরীত বৃত্তীয় ফাংশন হচ্ছে টেন ইনভার্স ওয়ান, আমি যদি এখানে সাইন ধরে নিতাম তাহলে জীবনে কি ম্যাটটা হইতো না, এই জন্য আমাকে এখানে কি ধরে নিতে হয়েছে, টেন ধরে নিচ্ছে। এই কোশ্চিনটা পরীক্ষাতে 100% শিওর আসবে পরীক্ষাতে, যারা যারা লাইভটা দেখতেছো তাদেরকে আমি আরেকটু বলে দিই ম্যাথটা। প্রথমে আমরা এক্স ইকুয়াল টু ধরে নিয়েছিলাম টেন থিটা, তাহলে ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা, এক্স ধরছিলাম টেন থিটা, ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা হবে সেক স্কয়ার থিটা, দুইটার স্কয়ারের বাদ সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা, এটাকে লসাগু করলে হবে কস থিটা, ওয়ান মাইনাস হচ্ছে কি হবে কস থিটা, উপরে টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, এবং ওই কস থিটা বাদ উপরে থাকতেছে টেন ইনভার্স ওয়ান মাইনাস কস থিটা সাইন থিটা, ওয়ান মাইনাস কস থিটার সূত্র হচ্ছে টু সাইন স্কয়ার থিটা বাই টু, সাইন থিটার সূত্র হচ্ছে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু,
তারপর হচ্ছে উপরে আছে 2 বাদ, উপরে দুইটা sin স্কয়ার থিটা, নিচে আছে হচ্ছে আমার একটা, দুইটা থেকে একটা বাদ দিলে উপরে থাকবে একটা, নিচে থাকবে cos আছে θ/2, তাহলে sin বাই cos ইকুয়াল টু লেখা যাবে 10, তাহলে 10 আর 10 ইনভার্স আর বাদ যাচ্ছে 1/2 টাকে সামনে নিলে থিটার মান আমরা ধরে নিয়েছিলাম কত 10 ইনভার্স x, এটা বসাইছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/2 টা হচ্ছে কনস্ট্যান্ট মান সামনে আসবে, 10 ইনভার্স x এর সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। মূলত এটা ম্যাথের অ্যানসার আমরা এইভাবে লিখতে পারি 1 2 ইনটু 1 প্লাস হচ্ছে x স্কয়ার, যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, যারা যারা বুঝে ভিডিওটা একটু হচ্ছে শেষে তোমরা হচ্ছে একটু কাটে কাটে দেখবা, আশা করি বুঝতে হবে। ওকে, আমরা হচ্ছে সর্বশেষ আমরা এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ করতেছিলাম ধাপ 3 এর ধাপ 5 এর সর্বশেষ কোশ্চেনটা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে সর্বশেষ কোশ্চেনটা আমরা করব। এখন সর্বশেষ কোশ্চেনটা তোমরা দেখা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। আমরা তাহলে এইটুকু আশা করি বুঝতে পারছো। আমরা এই অধ্যায়ে আজকের এই 7 চ্যাপ্টারের 7 পার্টের লং একটা জার্নি শেষ করব লাস্ট একটা কোশ্চেন করে ইনশাআল্লাহ। যদি সবাই একটু লক্ষ্য করে দেখো যে আমরা কি করব, কোন ম্যাথটা করব, কোন ম্যাথটা আমরা সর্বশেষই করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা হচ্ছে একটু ভিডিওটা হচ্ছে রিপিট করে দেখবা ইনশাআল্লাহ। দেখো ভাইয়া, কোশ্চেনটা দেওয়া আছে একটু, কোশ্চেনটা দেওয়া আছে y = log হচ্ছে e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x। খুবই সস্তা একটা কোশ্চেন। এই ম্যাথটাকে করতে গেলে, মানে এই ম্যাথটা সলিউশন করতে গেলে এই সম্পর্কে ধারণা লাগবে। log হচ্ছে m ভাগ হচ্ছে n, এর একটা ফর্মুলা ছিল। log হচ্ছে m মাইনাস হচ্ছে log n, কারণ এইটাকে তো সরাসরি ডিফারেন্সিয়েশন করা যায় না। এখানে লগ দিছে মানে অবশ্যই লগের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বলতেছে। লগ m বাই n এর ফর্মুলা হচ্ছে log m মাইনাস হচ্ছে কি log n। তাহলে এই ফর্মুলাটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তার একটু লক্ষ্য করে দেখো y, এটা যদি লগ হয় এটা m, তাহলে সূত্রটা কি হবে log m বলতে কি আছে e টু দি পাওয়ার x মাইনাস log n বলতে কি আছে 1 প্লাস হচ্ছে e টু দি পাওয়ার x। ওকে, তাহলে এখন এই সহজেই এই বিষয়টাকে আমাকে অন্তরীকরণ করা যায়। এখন আমরা লিখব x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে করে পাই। ঠিক আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। লক্ষ্য করে দেখো এটাকে y কে অন্তরীকরণে কি হবে dy বাই হচ্ছে dx। এটা দেখো আমরা যদি এটাকে অন্তরীকরণ করি d বাই dx থাকতেছে log e টু দি পাওয়ার x মাইনাস হচ্ছে log 1 প্লাস হচ্ছে e টু দি পাওয়ার x। এই d বাই dx কিন্তু দুইটার সাথেই আছে, ভালো করে দেখো। d বাই dx log x মানে হচ্ছে 1 বাই x, x বলতে আছে e টু দি পাওয়ার x, 1 বাই x e টু দি পাওয়ার x। তারপর e টু দি পাওয়ার x মানে কিন্তু ভাইয়া e টু দি পাওয়ার x ই হয়, মাইনাস log x মানে হচ্ছে 1 বাই x, 1 বাই x বলতে আছে 1 প্লাস e টু দি পাওয়ার x। তাহলে এটা রাখতে দিলাম, 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0 প্লাস e টু দি পাওয়ার x মানে কি হবে e টু দি পাওয়ার x। একটু যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা বলতে পারি e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার x যদি কাটাকাটি করা হয় তাহলে এটা হবে 1 মাইনাস এইটা পুরোটা হয়ে যাবে 0 প্লাস মাইনাস হবে মাইনাস, ফাইনালি পাবো আমরা e টু দি পাওয়ার x। এরকম একটা পাবো। তবে তোমরা এটাই অ্যান্সার রাখে দিলে, ঠিক আছে, এটাই অ্যান্সার রাখে দিলে এটাই হবে অ্যান্সার। তাহলে আমাদের এই ধাপ 5 এর সর্বশেষ কোশ্চেন, মানে চ্যাপ্টার 7 এর সর্বশেষ কোশ্চেন আমরা অলরেডি ডান। যারা লাইভটাতে ছিলা, যারা এই আমার প্রত্যেকটা পার্ট দেখছো, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট 5 পার্ট 7, প্রত্যেকটা পার্ট যদি তুমি দেখে থাকো, এই চ্যাপ্টার 7 এ যে ক্যালকুলাসটা বিষয়টা আছে খুবই ছোট্ট একটা বিষয়। আমাদের জার্নিটা অনেক লং হইলো কিন্তু পড়াশোনা করতে খুবই ইজি। আমাকে সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, দেন আমরা পারবো ইনশাআল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমি তোমাদের লাস্টে একটু অ্যানাউন্স করে দিই, মানে যারা এখন পর্যন্ত কোর্স সম্পর্কে আমাকে অনেকে জিজ্ঞেস করো, হয়তো সময় পাই না ভাই, অফলাইন ম্যাচ সব সময় চালাই আমি চালাই অফলাইন ম্যাচে সব সময় আমি ক্লাস নিই, তো সময় পাই না তোমাদের বলার। একটা বলে দিই, যারা প্রথম সেমিস্টার আছে তোমাদের পরিচিত বা তোমরা যারা দেখছো প্রথম সেমিস্টারের বাচ্চারা, প্রথম সেমিস্টারে যারা আছে তারা যদি তোমরা এই অফলাইনে আমাদের কোর্স এনরোল করো, মাত্র 1500 টাকায় কোর্স এনরোল করতে পারবো। ওকে, এবং হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে যারা আছে তারা সেম বিষয় যে কোনো ডিপার্টমেন্ট মাত্র 1500 টাকায় হচ্ছে কোর্স এনরোল করতে পারবো। ওকে, তারপর হচ্ছে ভাইয়া তোমরা যদি হচ্ছে হও অনলাইনের ব্যাপারটা বলো, অনলাইনই হচ্ছে ব্যাপারটা। আমরা অনলাইনে এখন পর্যন্ত মেবি 99 জন ফার্স্ট সেমিস্টার কোর্স এনরোল করছে, সেকেন্ড সেমিস্টারে হচ্ছে সম্ভবত 120 জন। এরা অনলাইন ব্যাচে, যারা অনলাইন ব্যাচে কোর্স এনরোল করবে তারা মাত্র 799 টাকায় হচ্ছে কোর্সটা এনরোল করতে পারবে। ঠিক আছে, যে কোনো ডিপার্টমেন্ট। এখন 74 পর্বের কথা বলি। 74 পর্ব যদি মেকানিক্যাল কোর্স এনরোল করো, মেকানিক্যাল এবং হচ্ছে মেকানিক্যাল কোর্স এনরোল করো, মাত্র পাবা হচ্ছে 1500 টাকায় কোর্সটা। ঠিক আছে, অফলাইন ব্যাচে। তারপর 74 পর্ব যদি পাওয়ার ডিপার্টমেন্টের কোর্স এনরোল করো, পিটি ডিপার্টমেন্টে মাত্র 1000 টাকায় পাবা ফুল কোর্সটা অফলাইন ব্যাচে।
তারপর যদি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে থাকো, চতুর্থ পর্ব যদি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে থাকো, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আমাদের মোস্ট একটা সুন্দর ভালো একটা টিচার আছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে। হ্যাঁ, ওই ইলেকট্রিক্যাল চতুর্থ পর্ব যদি কোর্স সিনিয়র করো মাত্র পাবা হচ্ছে 1500 টাকা কোর্সটা। ওকে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে অ্যালাউন্সটা। যারা কোর্সগুলো করতে চাও বা এনরোল করতে চাও তারা সবাই হচ্ছে এই কোর্সগুলো এনরোল করে ফেলবা। যে যেখান থেকে আছে, যে তোমার ফ্রেন্ডরা আছে তাদেরকে বলতে পারো, ছোট ভাই দেখো আমি সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে শিট আকারে, লেকচার শিট আকারে সাজেশন দিয়ে এটার পরে হিসাব, লেকচার শিট আকারে ধরে ধরে প্রত্যেকটা বিষয় অলরেডি অফলাইন ব্যাচে প্রত্যেকটাতেই আমাদের হচ্ছে মিড সিলেবাস শেষ। আমরা আবার রিভিশনে আসতেছি। যারা এখন পর্যন্ত কোথাও শুরু করো নাই বা রিভিশন একটা ব্যাচ শুরু করতে চাও, নতুন ব্যাচ আমাদের চালু হয়েছে সন্ধ্যা 6টায় এবং 5:30টার দিকে দ্বিতীয় সেমিস্টারে তারা কোর্স নিল, তারা আসতে পারো। এবং হচ্ছে প্রথম সেমিস্টারে একটা ব্যাচ হচ্ছে আমাদের চলে সকাল 9টায়, একটা ব্যাচ চলে আমাদের 11:30টায়, একটা ব্যাচ চলে হচ্ছে 3টায়, একটা ব্যাচ চলে 5:30টায়। এই 4টা ব্যাচে আমাদের হচ্ছে এখনো সিট ফাঁকা আছে। তোমরা হচ্ছে চাইলে হচ্ছে কোর্সগুলো এনরোল করতে পারো। ঠিক আছে, তোমাদের সাথে আগামীকালকে হয়তো নতুন কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে বা নতুন কোনো সাবজেক্টে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে। আল্লাহ হাফেজ।